ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লেস, আর যদি তা না হয় ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহ, কল্পনা করুন, ভাবুন, এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএসসি চত্বরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে, এখনকার পৃথিবী আমাকে বলছে, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। এই বিশ্ববিদ্যালয়, এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা, কিন্তু বলা হয়েছে তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা, কিন্তু শুধু এসেছে, মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে তো ঠিকই আছে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমরা এই উন্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয়, তাহলে শহীদ আব্দুল মালেকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, নো উইদাউট ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার নেশন। আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও চরিত্র, সততা, যোগ্যতা, দক্ষতা, ইন্টিগ্রিটি, এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। ঐক্যমত্য কমিশনে আমাদের 30 থেকে 40টি দল 2 মাসের অধিক সময় যারা ওখানে বিতর্ক করেছেন, ডিবেট করেছেন, দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন। কতদিন কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে, কোনো কথা শুনতে চায় না। আগে শিক্ষা সংস্কার করতে হবে, কারণ বিগত 15 বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে। শিক্ষা শেষ করেই আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, তোমার পড়তে হবে না, তোমার পথ ঠিক রাখো, বিসিএস এ ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার পড়তে হবে না, তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের। সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে 15 বছরে। সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, প্রচার সম্পাদক পুরোটাও পায় নাই। সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, তাহলে সে পড়বে কেন? কেন পড়তে হবে তাকে? তার অপরাধটা কি? আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন, বললে আরো খারাপ করে বলতে হয়, তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে সে পড়তে বসবে? তার কি মাথা খারাপ হয়েছে সে পড়তে বসবে? আমাদের তথাকথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। সেই দেশে পড়াশোনার কি দরকার? কেন ডিগ্রি নিতে হবে? কেন শিক্ষক হতে আসবে? কেন শিক্ষার এত মূল্যায়ন হবে? আমাদের শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে। আমরাই বলছি, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা, এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আপনি ভাবছেন মানুষ মরে গেলেই মরে যায়? মানুষ জীবিত থেকে মৃত থাকে। ওই মৃত যে মানুষ, যার কোনো বিবেক থাকে না, কোরআন তাকে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও পশুর চেয়েও নিকৃষ্ট। সেকে এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষকে আমরা এখন দেখছি না। পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়, পাথর সরিয়ে একটা মানুষের বাসযোগ্য পৃথিবীকে মরুভূমি বানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়। দিস ইজ নলেজ, আওয়ার ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আপনার কি মনে হয় এই লোকটার মধ্যে শিক্ষা নাই? শিক্ষা আছে। কি নেই? যা নেই সেই কথাটুকু বলে শেষ করতে চাই। কি নেই জানেন? আমাদের তো শিক্ষার অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, শিক্ষার দিকে আমরা প্রচণ্ড গতিতে আগাচ্ছি, কিন্তু ওই রকম আগাচ্ছি চিংড়ি মাছের মতো। ওই যে চিংড়ি মাছের পচন কোথায়? চিংড়ি মাছের পচন তো পায় না, চিংড়ি মাছের পচন তো হাতে না, চিংড়ি মাছের পচন তো পেটে না, চিংড়ি মাছের পচন তো হলো যাহা থাকে নিচে তাহা থাকে মাথায়। সঙ্গত কারণে চিংড়ি মাছ খুব লাভ দেয়। আমাদের ছোট সময় মনে পড়ে, আপনাদেরও মনে পড়ার কথা, চিংড়ি মাছ ধরতে গিয়ে, মাঝারি সাইজের বা বড় সাইজের চিংড়ি মাছ ধরতে গিয়ে আপনি খেয়াল করবেন, চিংড়ি মাছের ধরতে হলে আপনাকে সামনে হাত দিতে হয় না, হাত একটা পিছনে আর একটা উপরে রাখতে হয়, কারণ সে লাভ দেয়, বাট যায় কোথায়? যায় পিছনে। আমাদের পচন মাথায় হওয়ার কারণে সেই পচনটা কি? ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না, দুটোর পরিপূরক, একটা ছাড়া আর একটা অচল। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে, আমাদের ক্যারিয়ার ক্যারেক্টার সেই নজর নাই।